আমাদের প্রথম স্থান অধিকার করেছেন এমডি নজরুল ইসলাম ভাই, বাড়ি মুর্শিদাবাদে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন এমডি গোলাম ফারুক ভাই, বাড়ি বর্ধমান। আর তৃতীয় স্থান অধিকার করেছেন সাবির গোলদার ভাই, বাড়ি উত্তর চব্বিশ পরগনা। স্কুলে পড়াশোনা কর আর্মিতে জয়েন করেছিলাম। আর্মিতে 20 বছর 7 মাস চাকরি করে আমি এখন আমার চাকরি 10 বছর ছিল। আমার প্রমোশন নিয়েছিল, আমি 1 স্টার পেয়েছিলাম, নাইক সুবেদার। তো এখন আমার 10 বছর ছিল, কিন্তু আমার মনে সবসময় একটাই ভয় হতো কি কোনো টাইমে আমি মারা গেলে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো। জামাতের সাথ দিয়েছি, জামাতের সময় লাগিয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে সহিভাবে কোরআন শেখার আমার বহুত একটা ইচ্ছা ছিল, তামান্না ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই ইচ্ছাটাকে পুরা করতে চলেছেন। আপনাদের স্বর্ণাপন্ন হতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে বহুত বহুত শুকরিয়া। আমি আগে যা শিখেছি যে এখন মনে হচ্ছে সবকিছুই ভুল। আচ্ছা। আগে এই যে কোনটা কতটা টান হবে, আলিফ কিরকম পড়তে হয়, হামজা কিরকম পড়তে হয়, বা কিরকম পড়তে হয়, এসব গুলো আমি মোটেই জানতামই না। এমনি আলিফ পড়তাম, আলিফ বাড়িতে এসে জিম হে এরকম। কিন্তু আমি একটাই কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, সে যে যেখানেই পড়ুক, এই জিনিসটা সবাই সহিভাবে পড়ার চেষ্টা যেন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। 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 আমি এখন মূলত আমাদের দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট এমডি নজরুল ইসলাম ভাই, এসকে এমডি গোলাম ফারুক ভাই আর সাবির গোলদার ভাই, এই তিন ভাইয়ের সঙ্গে এখন লাইভে আছি। মূলত উদ্দেশ্য হলো আমাদের যে আগস্ট মাসের পরীক্ষা হলো এবং এনারা কোরআন শরীফ ধরলেন কয়েকটি ব্যাচ, তার থেকে 154 থেকে 161 নম্বর ব্যাচ পর্যন্ত একত্রভাবে পরীক্ষা হয়েছিল। তার মধ্য থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম স্থান অধিকার করেছেন এমডি নজরুল ইসলাম ভাই, বাড়ি মুর্শিদাবাদে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন এমডি গোলাম ফারুক ভাই, বাড়ি বর্ধমান। আর তৃতীয় স্থান অধিকার করেছেন সাবির গোলদার ভাই, বাড়ি উত্তর চব্বিশ পরগনা। এই তিন ভাইয়ের সঙ্গে মূলত কথা বলার উদ্দেশ্য হলো এটা, যে এনারা কি কোয়ালিটিতে কর্মব্যস্ততা মেনটেন করে মেহনত করেছেন, যার কারণে আজকের প্রায় 150 বাচ্চার মধ্যে থেকে, 150 স্টুডেন্টের মধ্যে থেকে এনারা উত্তীর্ণ হতে পেরেছে। তাই এনাদের অভিজ্ঞতা যদি আমরা শেয়ার করি বা আমরা শুনি, তাহলে আমাদের ওই কোয়ালিটিতে মেহনত করলে আমাদেরও জিন্দেগি উন্নতি হবে। তাই সর্বপ্রথম আমি আসবো এমডি নজরুল ইসলাম ভাই, আপনি আপনার অ্যাড্রেসটা বলবেন একটু, এবং আপনার ব্যস্ততাটা কি একটু বলবেন, এবং কিভাবে আপনি মেহনত করেছেন পরীক্ষাটা সামনে রেখে, যার কারণে আপনি কোরআন ধরেছেন এবং প্রথম স্থান অধিকার করে কোরআন ধরেছেন, একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর, আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল কি আমি মৌলানা লাইনে পড়াশোনা করব। জি। কিন্তু আল্লাহ কোনো বান্দাকে যতক্ষণ হিদায়েত না দিবে সে হিদায়ত পায় না। তো জি। আমি 18 বছর পর্যন্ত স্কুলে পড়াশোনা কর আর্মিতে জয়েন করেছিলাম। আর্মিতে 20 বছর 7 মাস চাকরি করে আমি এখন আমার চাকরি 10 বছর ছিল। আমার প্রমোশন নিয়েছিল, আমি 1 স্টার পেয়েছিলাম, নাইক সুবেদার। তো এখন আমার 10 বছর ছিল, কিন্তু আমার মনে সবসময় একটাই ভয় হতো কি কোনো টাইমে আমি মারা গেলে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো। আল্লাহ তো কখনো বলেনি কি তুমি কর্ম ব্যস্ততার মধ্যে আর্মিতে ছিল, তুমি বর্ডারে ছিলা, দেশকে ভালোবেসেছো, কিন্তু আল্লাহ সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আল্লাহ যে ইবাদতের জন্য যে আল্লাহ দুনিয়াতে বান্দাকে পাঠিয়েছেন, তার জন্য আমি কিছু করতে পারিনি। তা আমার মনে একটা প্রতিজ্ঞা ছিল, আর আমার এই প্রতিজ্ঞার সঙ্গে আমার যে ওয়াইফ, তারও 50% আমার হেল্প করেছিল। তারপর আমি যখন গত বছর আমি আর্মি থেকে রিটায়ার্ড এসেছি, এখন আমি পেনশন পাই ইনশাআল্লাহ। তো তারপর আমার মনে একটা প্রতিজ্ঞা ছিল কি আমি তো চাকরি করেছি, তো আমার জন্য হজ ফরজ আছে। তো হজ ফরজের জন্য আমাকে তো হজ করতে হবে। তো আমি প্ল্যান করলাম 2026 আমি হুজুর হজে যাব। তা হজে যাওয়ার জন্য কিছু আমাকে শেখার দরকার। তো বিশেষ করে আমরাকে যে হজের জন্য যে আমরা বিশেষ যে আমল আমরাকে করতে হবে, সেটা যদি আমরা শুদ্ধ না করি তো হজ আমাদের শুদ্ধ হয় না। 50% মানুষের হজটা শুদ্ধ হয় না। তা আমি প্রথম থেকেই খুব খুঁজতাম কি অনলাইনে আমি কিভাবে আমি এই ক্লাসটা খুঁজে পাবো। আমার আমার বয়স কমসে কম 40-41-এর কাছাকাছি। তা আমি আমার সমবয়সী গ্রামের অনেক হাফিজ আছেন, কারি আছে, তাদের সঙ্গে আমি লজ্জা করতাম কি যেতে, এত বয়স হয়ে গেছে আবার পড়তে গেলে মানুষে কি বলবে। তো আমি অনলাইনে খুব ব্যস্ত ছিলাম কিভাবে আমি একটা অনলাইনে কোনো একটা শাখা খুঁজে পাবো। তাই আমি হঠাৎ একদিন আমি আমাদের আর্মিতে এমনিতে ফেসবুক বন্ধ আছে, তা ফেসবুক খুলতে পারতাম না। তা বাড়ি আসার পর আমি ফেসবুকটা ওপেন করলাম।
তারপর হঠাৎ একদিন আমি দেখতে পেলাম দারুল উলুম একাডেমি, আপনার আওয়াজে ওখানে একটা ভিডিও দেখলাম কি 500 টাকায় 1 মাসের মধ্যে কোরআন শেখানো হচ্ছে। হ্যাঁ, তো আপনার ভিডিওটা আমি ভালোভাবে ওখানে শুনলাম। শোনার পরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমি এই ক্লাসে আমি জয়েন করব, তুমি আমাকে হৃদয় দান করো। তো আপনাদের কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, পুরাতন যত ভিডিও আছে এই ভিডিও দেখে আমার ভালো লাগলো। আমার মনে এতটুকু কষ্ট হলো না কি আমি 500 টাকা দিয়ে জয়েন করবো, হতে পারে এটা ফ্রড হয়ে যাবে, এই পয়সাটা মার যাবে। তো আমি চিন্তা কোনো সময় করিনি, আল্লাহর উপরে ভরসা করেছি। আমি এতটুকু ভেবেছি 500 টাকায় যদি ফ্রড করে ওরা যদি লাভবান হতে পারে তো তারা হোক, কিন্তু এটা আমার কোনো দুঃখ হবে না এর মধ্যে। তো আমি হজের জন্য মেন একটা উদ্দেশ্য ছিল কি আমি কোরআনটা যা করে আমি শিখবো। তো আপনার এই ক্লাসে জয়েন করার পরে আমাকে খুব ভালো লাগলো। হ্যাঁ, তা আমি এটা ভেবে পেছি নিয়ে কি আমি যে কিভাবে কোরআনটা আমি ধরলাম। তাই কোরআনটা, আর আপনি যত ভিডিও পাঠাচ্ছেন সব ভিডিও আমার যত বন্ধু আছে সবাইকে আমি শেয়ার করেছি। এই ক্লাসে যে আলোচনা হয় সব কথা আমার বন্ধুদেরকে বলি। বিশেষ করে আমি, আপনি আর আপনার যে দারুল একাডেমি আমার মাস্টার মৌলানা শামসেদ সাহেব খুব ভালোভাবে পড়িয়েছেন ক্লাসটা। আমাদের ব্যাচের 154-এর প্রায় সব ছাত্ররাই সমতুল্য, কিন্তু পরীক্ষার সময় অনেকটা টেনশন আসে, সেই জন্য অনেক ছাত্র এখানে আসতে পারেনি। কিন্তু আমার চেয়ে ভালো ছাত্র আছে, কিন্তু তারা পরীক্ষার সময় ঠিক স্থান করতে পারেনি। তো আমি আপনাকে একটা জিনিস আমি সবাইকে বলতে চাই কি আমি এই যে নুরানি কায়দার মধ্যে সব থেকে যেটা শিক্ষা পেয়েছি কি লাম মুসাদ্দাদের যে কথাটা, কি আমরা চলতি ফিরতি হালাতে মৌলানা কারি যারা আছেন ওরা ছেড়ে বাকি সাধারণ মানুষ 90% মানুষ আমরা যে লামুসাদ্দাদের এই জিনিসটা জানি না। আমরা সব কথাতে আল্লাহ আল্লাহ বলে চলে যাই। হ্যাঁ, কি কোন জায়গায় আল্লাহ আল্লাহ লামুসাদ্দাদের পূর্বে যাবার এর পেশ থাকলে কি আল্লাহ লামকে পুর করতে হবে, পুর জিনিসটা আমরা কেউ জানতাম না। কিন্তু আমি সব থেকে এই জিনিসটায় মুগ্ধ হয়েছি কি আমরা যে বর্তমানে আজান দেয়, আজানের মধ্যে যে কত ভুল তা সেটা আমি এর মধ্যে বুঝতে পারলাম। তাই এর কারণে অনেক মুয়াজ্জিন যারা আমার সমবয়সী আছেন কি কি যারা আমার সঙ্গে সঙ্গে নামাজ যারা বন্ধু, তারা আমি কিন্তু সব এই লাম্বু সাদাদের এই জিনিসটা আর নুরানির কায়দার ব্যাপারটা তাকে সবাইকে বলেছি। আর এই দারুল দারুল উলুম একাডেমি যে পড়াশোনার ব্যাপারে 1 মাসের মধ্যে কিভাবে যে কোরআন শেখানো হচ্ছে এই জিনিসটা আমার প্রায় বন্ধুরাকে আমি শেয়ার করেছি। ইনশাল্লাহ তারা কিছুদিন পরে প্রায় জয়েন করবে। হ্যাঁ, তা আপনি মুর্শিদাবাদের এ কোন এলাকায় থেকে একটু বলবেন আপনার এলাকার নাম? আমি আমি মুর্শিদাবাদের বহরমপুর, আমার তাসিল হচ্ছে বহরমপুর, থানা বেলডাঙ্গা, জেলা, আর গ্রাম হচ্ছে পুলিন্দা থেকে আমি আচ্ছা বলছি আচ্ছা। হুজুর। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমাদের দারুল আমাল একাডেমিতে আসার জন্য, অবশ্যই আসবেন। আর যতজন ভিডিওতে দেখছেন সবাই যদি আসার চেষ্টা করেন তো আমি অ্যাড্রেস বলে দিচ্ছি। কলকাতা থেকে সাউথে, দক্ষিণ 24 পরগনার সাউথে যে নর্থের ট্রেনগুলো আসে, লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেনে এসে জয়নগরে নামলেই আমাদের একাডেমি। তো অবশ্যই আসবেন। আর এখন আপনি তাহলে বর্তমানে কি করছেন? আপনার তো জব ছেড়ে দিয়েছেন। আমি এখন হুজুর ইলেকট্রিক বিজনেস করছি, ওই ঘর বাইরিং এর জন্য যত সামান দরকার, যেমন ফ্যান থেকে শুরু করে সুইচ বোর্ড থেকে যত ইলেকট্রিক আইটেম, এর একটা বিজনেস। উপরে আমার ঘর আছে, নিচে আমার গোডাউন আছে, তার মধ্যে আমি বিজনেস করছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ তালা আপনার ভালো রাখুক। এরকম মেহনত করে যান যেন সার্টিফিকেট নেওয়ার সময় যেন আপনার ওরকম ফার্স্ট নাম আসে, সে ফিকির করে যান ইনশাল্লাহ। এদিকে লক্ষ্য করে মেহনত করেন, আল্লাহ তালা কামিয়াব করবেন। আমি এখন আসবো সেকেন্ড পজিশন, ইনশাল্লাহ। SK MD গোলাম ফারুক ভাইয়ের কাছে। ভাই আপনি একটু আপনার জিনিসগুলো শেয়ার করবেন, আপনার অ্যাড্রেসটা বলবেন, কোন জায়গায় থেকে কিভাবে কি করেছেন একটু জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ বাজার, সাব ডিভিশন আমাদের দুর্গাপুর। আপনি সাহস কি করে পেলেন যে এই বয়সে আপনি অনলাইনে ভর্তি হয়ে কোরআন শিখবে, মানে শিখে যাবেন? এই যে সাহসটা এলো কিভাবে আপনার মধ্যে? আর বয়সটা আল্লাহ এখন কত যে চলছে? সাহস দিয়েছেন, যাবতীয় প্রশংসা তারিফ গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে সাহস দিয়েছেন আপনাদের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেছেন। শুধু আমাকে নয়, আমাদের সমস্ত সাথী ভাইদেরকে। এই মহান একটা যে প্ল্যাটফর্ম আপনার উদ্যোগে তৈরি হয়েছে দারুল আলম একাডেমি, সেই একাডেমির আমরা দ্বারস্থ করেছি। সেই জন্য সর্বপ্রথম সে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানাই আমরা আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জানাই সে নবী কুলের শিরোমণি, নবীদের নবী
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শতকোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক। তাই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপর দয়া বা রহমত না করতেন, যদি কৃপা না করতেন, তাহলে হয়তো আমরা আপনাদের এই দারুল আমাল একাডেমির শরণাপন্ন হতে পারতাম না। বেশক বেশক, অবশ্যই। তা আপনাদের শরণাপন্ন হতে পেরে আমরা নিজেদের খুব ধন্য মনে করি। আমি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু সেই ডাক্তারি পেশাকে আমার পছন্দ না থাকার জন্য আমি একটা রিটেল কাউন্টার করেছি, অ্যালোপ্যাথিক প্লাস ডক্টর চেম্বার প্লাস ক্লিনিক আমার আছে মাশাআল্লাহ। বুধবুধ মার্কেটের উপর। আলহামদুলিল্লাহ। তাতে আপনাদের দোয়া আছে, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে। তো এখান থেকে বহুদিন ধরে আমার আকাঙ্ক্ষা ছিল আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ, এবং আমি জামাতেরও সাথী, জামাতের সাথ দিয়েছি, জামাতের সময় লাগিয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে সহিভাবে কোরআন শেখার আমার বহুত একটা ইচ্ছা ছিল, তামান্না ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই ইচ্ছাটাকে পুরা করতে চলেছেন। আপনাদের স্বর্ণাপন্ন হতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে বহুত বহুত শুকরিয়া। এরপর আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিক প্রচেষ্টায় জায়গায় আসতে পড়েছি। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমার কাছে চাওয়া হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন শেখার। আপনার এখন কি মনে হচ্ছে যে আপনি দারুল আমাল একাডেমিতে যেটা শিখছেন সহি শুদ্ধভাবে শিখছেন তো? জি, সহি শুদ্ধভাবে শিখছি, সবই ঠিকঠাক আছে, আমরা মাস- সব ঠিকই আছি। আমাদের ক্লাস টিচার যিনি পড়াচ্ছেন উনিও ঠিকঠাক পড়াচ্ছেন। তো আর একটু যদি উনি একটু যত্ন সহকারে পড়ান, এটা বললে হয়তো খারাপ হয়ে যাচ্ছে আমার, আরো না একটু না, কোনো উপকৃত খারাপ হব, নয়। আরো আমরা একটু উপকৃত হব। আপনার কথা আমরা আবেদন করব ওস্তাদকে যে আরো যত্ন সহকারে পড়ানোর জন্য। জি জি জি। জি। বাকি ভালো থাকবেন, আপনি দোয়া আরো করবেন। জি বলেন। আমানিল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য বিশেষ বিশেষ দোয়া থাকলো। আল্লাহ তালা আপনার এই বয়সে সাহস করে ফেসবুক থেকে ভিডিও দেখে যে আপনি ভর্তি কমপ্লিট করে পড়াশোনা করছেন, ফের পজিশনও নিয়ে এসেছেন, নিশ্চয়ই ক্লাসের আপনি টপ র্যাঙ্কের ছাত্র হয়ে যে দাঁড়াতে পেরেছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানিতে হচ্ছে। আরো মেহনত করে যান, আরো আগে বাড়তে পারবেন। আচ্ছা আল্লাহ। সাবির গোলদার ভাই, আপনি এই বয়সে তো সবাই তো কেউ গুলি খেলা, আর কেউ ভেঁটা খেলায়, আর কেউ মোবাইলে, কেউ কি বলে আরো সব গেম খেলায় সব ব্যস্ত, আর আপনি কোরআনের প্ল্যাটফর্মে। আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ঠিকানা সবকিছু একটু বলেন। জি হুজুর, আমার নাম সাবির গোলদার, আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা, দেগঙ্গা থানায়। আচ্ছা, মাশাআল্লাহ। আমি এখন আছি তামিলনাড়ুতে, তামিলনাড়ুর কন্যাকুমারীর এই সাইডের দিকে। আমি এমনি ফেসবুকে দেখছিলাম, যে ভিডিও দেখি 2-3 বার দেখেছি, দেখার পর আমি এমনি কোরআন শরীফ আগে জানতাম, 2-3 বছর আগে ধরেছিলাম, তারপর থেকে পুরো শেষ করা হয়নি। কিন্তু এই এরকম ভাবে পড়িনি যে আলিফ বা তা সা, এরকম যে আগে যেরকম পড়তাম আলিফ বে তে সে এরকম। আর এই যে এমনি পড়তে পারতাম কোরআন শরীফ, কিন্তু এই যে কায়দাগুলো, এসবগুলো তো আমি কোনোদিন জানিও না আদেও। তারপরে বললাম যে ভর্তি হব, আর তারপরে কাজের জন্য আর ভর্তি হওয়া হলো না। তারপরে আপনাদের এক হুজুর এসএমএস করলো যে সামি ভাই, এখন একটা ক্লাস লঞ্চ হতে যাচ্ছে, যদি আপনি ইচ্ছুক হন তাহলে আর একটা দুটো বাকি আছে, আর ভর্তি হতে পারেন। তো আমি অ্যাডমিট হলাম, অ্যাডমিট হওয়ার পরে বকরিদের পরে ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ভর্তি হওয়ার পরে আমি বাড়ি চলে গিয়ে কদিন ক্লাস করতে পারি না, একটা বন্ধুর বিয়েতে বাড়ি গিয়েছিলাম। তারপরে আবার এসে আমি 160 নম্বর ব্যাচে এবার যোগদান করি। ওখানে পড়ার পরে এখন যা বুঝছি, আগে যা শিখেছি, আমি আগে যা শিখেছি, যে এখন মনে হচ্ছে সবকিছুই ভুল। আচ্ছা। আগে এই যে কোনটা কতটা টান হবে, আলিফ কিরকম পড়তে হয়, হামজা কিরকম পড়তে হয়, বা কিরকম পড়তে হয়, এসবগুলো আমি মোটেই জানতামই না। এমনি আলিফ পড়তাম, আলিফ বা তে সে জিম হে এরকম। কিন্তু আমি একটাই কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, সে যে যেখানেই পড়ুক, এই জিনিসটা সবাই সহিভাবে পড়ার চেষ্টা যেন করে। সে যে বক্তব্যই পড়ুক আর যেখানেই পড়ুক, যে এই আমাদের এখানেই পড়তে হবে এরকম কোনো কথা না। আমার কথা, যেখানেই পড়ুক যেন এই আলিফটা কিভাবে পড়তে হয়, আলিফের উপরে জবর থাকলে কি হয়, এই যে আল্লাহ নামের কায়দাটা, আমি তো নিজেই জানতাম না। আমি যখন যেদিন পড়ছি এই কায়দাটা, তখন আমি নিজেই ভাবছি যে তাহলে আমার এতদিন সব ভুলভাল বলেছি। আল্লাহ মাফ করুক সবারই। আমি এখন এখানে পড়ে খুব আমার মনে আনন্দ খুশি, যে না আলহামদুলিল্লাহ একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি। আমি বাড়িতে মাকে বলি মাঝে সাঝে, তা মা দোয়া করে খুব আমার জন্য, যে আল্লাহ তোর যেন ভালো করে, তুই যেন ভালোভাবে শিখতে পারিস। তা আলহামদুলিল্লাহ আমার এখানে, আর আমার যে মাস্টার মুফতি ফেরদৌস হালদার, এত সুন্দরভাবে আমাদের শেখায় বোঝায়, একই জিনিস বারবার ভুল হলেও কোনো নেই, যে এত সুন্দরভাবে শেখায়, আমাদের ওনার ওনার প্রতি একটা মায়া হয়ে গেছে আলাদা। সেই জন্য আমরা বলছিলাম যেন কোরআন আমরা পড়বো ওই হুজুরের কাছে, যেন আমাদের হয়। তা হুজুর বলছিল যে না, এরকম সিস্টেম না, কোরআন যখন ধরানো হয়, কোরআন কার কাছে হবে সে বড় হুজুর ঠিক করবে, এরকম সিস্টেম নেই। তা তারপর আলহামদুলিল্লাহ আপনি আবার ঘোষণা করলেন যে যাদের যেসব মাস্টারের কাছে আমরা কোরআনের কায়দা পড়ছি, সেসব মাস্টারই আবার 1-2 মাস মতো
এক দু পড়া আর কি পড়াবে, আমরা বললাম আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি লাগলো। যত স্টুডেন্ট আছি সবাই সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ফার্স্ট সেকেন্ড আলহামদুলিল্লাহ। কোনো ব্যাপার না, এখানে ফার্স্ট সেকেন্ড কোনো ব্যাপার না। আমার থেকে ভালো ভালো স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচে, কিন্তু আল্লাহর কি নিয়ামত আমি বুঝতে পারলাম না, আমি নাম এসছে এই লিস্টে। আলহামদুলিল্লাহ, তাতে আমি শুকরিয়া করি আল্লাহর। আমার কাছে ফার্স্ট সেকেন্ড কোনো ব্যাপার না। আমি জানতাম কোরআন শরীফ, কিন্তু আমার ভর্তি হওয়ার এত আগ্রহ ছিল না। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি ফালতু একটু টাইম কাটাচ্ছি, তা ভর্তি হয়ে যদি এই পড়ার সাথে সাথে আমার পড়াটাও রানিং হয়ে গেল। কিন্তু এখন ভর্তি হয়ে আমি দেখলাম যে যা কিছুই পড়তাম সবকিছু অনেক কিছুই ভুল। এই যে কায়দা কিছুই জানতাম না, খালি রিডিং পড়তে হয়, এরকম রিডিং পড়তাম। এই কিন্তু কথাটা আলহামদুলিল্লাহ। মানে আমি একটু বলি আজকের, শুধু বাংলাভাষী মানুষ নয়, যে কোনো ভাষীর মানুষ যারা কোরআন পড়ছে কাওয়াইদ ছাড়া, শিক্ষক ছাড়া, তারা জি নিজেরা নিজেরা হ্যাপি যে আমি আজকের 10 দিনে খতম করছি, 1 মাসে খতম করছি, বছরে এত খতম হয়। কিন্তু আপনারা এই শুধু নুরানি কায়দাই শেষ করেছেন দারুল আমাল একাডেমিতে, এবার রানিং কোরআন পড়নেওয়ালার পাশে বসলে আপনার নিজের এতটা খারাপ লাগবে যে এরা তো কোরআনকে কিভাবে পড়ছে। না আলিম জি জি মাদ্দার জ্ঞান, না ইয়া মাদ্দার জ্ঞান, না হারাকাতের জ্ঞান, না হচ্ছে কি আল্লাহ শব্দের জ্ঞান, না র সাকিনের কায়দার জ্ঞান, কোনো জ্ঞান বেশ, নেই, না নুন সাকিনের না মিম সাকিনের কোনো ঠিক। কায়দার জ্ঞান নেই। শুধু আন্দাজে পড়তে হয়, পড়ছে, হাত বুলাচ্ছে। কিন্তু আপনারা যে এই কাওয়াইদের সাথে বানান ইজরার সাথে যে যাচ্ছেন, হয়তো একটু দেরি লাগছে, কিন্তু জি মাদ্রাসা স্টুডেন্টদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকবে না একদিন। আর মাত্র জি হয়তো হুজুর। 2 মাস, 3 মাস, 4 মাস পরে আপনাদের কোয়ালিটি এত সুন্দর হবে যে আপনাদের কেউ বুঝতে পারবে না যে এরা মাদ্রাসার ছাত্র কি ছাত্র না, কেউ পার্থক্য করতে পারবে না। তো আপনারা মেহনত করে যান। আর আমি এটা বলবো যে পজিশনের যোগ্য সবাই আপনাদের ক্লাসে 3 জন জি 4 জন প্রতিটা ক্লাসে থাকে, বেশক। কিন্তু পরীক্ষার হলে বসে যে কার জবান থেকে আল্লাহ সঠিকভাবে বলিয়ে নেয় আর কাউকে বলায় না, এটা সম্পূর্ণ ইজ্জত দেনেওয়ালা না ইজ্জত দেনেওয়ালা সব তো আল্লাহর হাতে। তো জি বেশক। আল্লাহ জি জি তাআলা আপনাদের ইজ্জত দিয়েছেন, তবে এটা সম্পূর্ণ আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আরো মেহনত করেন, এটা জি সামনে রেখে যাতে আল্লাহ তাআলা এর থেকে আরো পজিশন, এর থেকে আরো মর্যাদা যেন দান করে। দোয়া করেন, মেহনত করেন, আল্লাহ তাআলা আপনাদের কামিয়াব করবেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। সময় কাটিয়ে ইনশাল্লাহ। অনেক ভালো লাগলো, আপনাদের সাথে সময় দিয়ে ভালো লাগলো। আপনারা দোয়া করবেন জি হুজুর, যারা। আপনিও একটু বেশি বেশি দোয়া জি করবেন হুজুর। সমস্ত স্টুডেন্টের জন্য। আমরা যেন সবাই সহি সালামতে এই কোরআন শরীফের প্ল্যাটফর্মে আছি, যেন টিকে থাকতে পারি শেষ পর্যন্ত। সহি সালামতে যেন এই এতদিন আছি 1-1.5 মাস ধরে, যেন পুরো শেষ করতে পারি, এটাই আমরা যেন আল্লাহর কাছে কামনা করি। আপনি আমাদের জন্য একটু কাজ করে দোয়া করবেন। পয়সাটা কোনো ম্যাটার না। এই জি জামানায় এসে এখন সবাই পয়সা আয় করে, কিন্তু এই যে সহি সালামতে আমরা শিখতে পাচ্ছি, যদি শেষ পর্যন্ত শিখতে পারি এটা আলহামদুলিল্লাহ। জি জি, এটাই এটাই বড় জিনিস। অবশ্যই আমাদের দোয়া থাকবে। আর যারা এখনো পর্যন্ত কায়দা, নুরানি কায়দা হোক কোরআন হোক পড়ছেন না, দুনিয়াতে অনেক সময় দেখছেন এখানে সব বয়সের মানুষ রয়েছে, 40+ আছে। গোলাম ফারুক ভাইয়ের বয়স কত এখন? আমার 56। 56 বছর। আর এখানে ইয়ং জেনারেশনে সাবির ভাই রয়েছেন। তো দেখেন, ইয়ং রয়েছে, মিডিয়াম ক্লাস বা ওল্ড জেনারেশনে সব ধরনের মানুষ শিখতে পারে। এবং দেখেন এই জি ওল্ড জেনারেশন ভাবছেন যে আমরা হয়তো পারবো না, বুঝবো না, কিভাবে পড়বো, এই বয়সে সম্ভব নয়, পজিশন নিয়ে এসে কোরআন ধরছেন। তাহলে আপনি জি কেন জি পিছিয়ে জি যাচ্ছেন? সব ধরনের মানুষ আসেন, শেখেন। কোরআন খুব সহজ জিনিস, আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছেন, কোরআন অতি সহজ ভাষা, সমস্ত ভাষার থেকেই কোরআনটা সহজ। যে শিখতে চেষ্টা করবে আল্লাহ তাকে দেবে, সেজন্য ভয় খাবেন না। আর ফ্রড হওয়ার ব্যাপারে দারুল আমাল একাডেমি যদি আপনি চিন্তা করেন, আপনার চিন্তার বাইরে আমি একটা জিনিস বলে দিচ্ছি, ফেসবুক ইউটিউবে গিয়ে দেখবেন হাজার হাজার ছাত্র পড়ছে, ফ্রড হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তো এটা জি জি এতটা বেড়ে যাচ্ছে যে মুর্শিদাবাদে, আসাম, চেন্নাই, মুম্বাই, দিল্লি যেখানে যাবেন সেখানে আমাদের ছাত্র পাবেন। কোনো জি জায়গায় জি ছাত্র হুজুর। নেই এমন নেই। আর ফ্রড হওয়ার কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তায় দারুল আমাল একাডেমির সঙ্গে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করেন, পড়াশোনা শুরু করেন, আল্লাহ তালা আপনাদের কামিয়াব করবেন। যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার 76795910, এই নাম্বারে আপনি কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন। ভালো থাকুন। কোরআনের প্ল্যাটফর্মের সঙ্গে মহব্বত রাখুন, কোরআনকে ভালোবাসুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, তাহলে সবাই ভালো থাকবেন, ভালো করে মেহনত করবেন, ঠিক আছে? জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। হুজুর, আপনি ভালো থাকবেন। জি জি জি, তাহলে রাখছি, হ্যাঁ। জি। জি হুজুর। জি হুজুর।